যে আমরা টিকতে পারলাম না, একদিন বাসায় পরের দিন কিন্তু ক্লাসে যাচ্ছে, তাহলে আমি সপ্তাহে বেসিক্যালি 2 দিন নিচ্ছি, 2 দিন তো ছুটি, তাহলে 5 দিনের মধ্যে 2 দিন নিচ্ছি। আর যদি আমি না নেই তাহলে আনসোশাল হবে, আর যদি আমরা সবসময় ক্লাসে নেই তাহলে আমরা ঢাকা শহরকে আবার গ্রিডলক করে ফেলবো এবং জ্বালানি এই সমস্যাটাকে আরো বৃদ্ধি করবো। ইট ইজ এ টেম্পোরারি, বাট পার্মানেন্টলি আপনাকে কিন্তু এই ডিজিটাল এডুকেশন বাচ্চাদের নিতেই হবে, এতে আপনার বাচ্চাকে আপনার গাইড করতে হবে। কিন্তু আমি ভাবছি যে বুধবারের আলোচনায় এটাই আসবে যে আমাদের অনলাইন অফলাইন ছাড়া উপায় নাই। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী তোমাদের স্কুল কলেজে ক্লাস নেই শিক্ষার্থীরা, তিনি বলছেন যে বেসিক্যালি 2 দিন অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রাখছে। সেই সাথে তোমাদের তো 7 দিনের মধ্যে 2 দিন স্কুল কলেজগুলোতে ছুটি থাকে, আর তোমাদের 5 দিন মূলত ক্লাস হয়। এই 5 দিনের মধ্যে 2 দিন অনলাইন ক্লাস আর 3 দিন অফলাইন ক্লাস হতে পারে, এই বিষয়টা জানাচ্ছেন শিক্ষার্থীরা। সেই সাথে আরও বলা হচ্ছে যে যদি তোমাদের স্কুল কলেজগুলোতে প্রতিদিন অফলাইনে গিয়ে তোমাদের ক্লাস হয়, সেক্ষেত্রে জ্বালানি সমস্যা যেটা হচ্ছে সেটা বৃদ্ধি হতে পারে, তাই অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত আসতে পারে। আর আসলেও এটা বেশি দিন হবে না, এই বিষয়টা জানিয়েছে, কারণ এটা একটা অস্থায়ী সিদ্ধান্ত। সেই তিনি আরও বলেছেন যে ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে ডিজিটাল এডুকেশনের জন্য তোমাদের পার্মানেন্টলি ভাবে কিন্তু এই বিষয়টার সাথে তোমাদের যুক্ত হওয়া দরকার রয়েছে। তো এই বিষয়টা তিনি জানিয়েছেন, যার কারণে অনলাইন ক্লাসের বিষয়টা আসতে পারে। তোমাদের ক্লাসের সিদ্ধান্ত কবে আসবে, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এথলাক মিলন তিনি জানিয়েছেন যে তোমাদের স্কুল কলেজে ক্লাসের পরিকল্পনা নিয়ে কিন্তু সভা আছে 8 এপ্রিল বুধবারে। সেই সাথে কিন্তু তিনি 9 এপ্রিলের কথাও জানিয়েছিলেন যে সেখানে মন্ত্রিসভার একটা বিষয় রয়েছে। তো কালকেও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শিক্ষার্থীরা, আবার 9 এপ্রিলও আসতে পারে। তো দেখা যাক কি হয়। আর তোমরা কি মনে করো শিক্ষার্থীরা, যে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। আর এই ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা তাদের মতামতটি জানাতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।